আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। তো গাইস, আজকে যে প্রজেক্টটা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছে এটা হচ্ছে ম্যাঙ্গো নেটওয়ার্ক টেস্টনেট অফার। টেস্টনেট মানেই কিন্তু আগুন। টেস্টনেটে কাজ করতে কোনো প্রকার ফি দিতে হয় না, ট্রানজাকশন ফি লাগে না, সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করা যায়। তবে এখানে একটু পরিশ্রম করতে হয়, মেধা খাটাতে হয়, ঠিক আছে। নতুন যারা আছেন তাদের জন্য টেস্টনেটে একটু ঝামেলা হইতে পারে প্রথমে। তো আপনি যদি ভিডিওটা ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করেন গাইস, আমি আপনাকে একেবারে পানির মতো সহজ করে বোঝাই দেওয়ার চেষ্টা করব। তো কথা হচ্ছে, দেখেন আপনি এখানে একদিন আগেই কিন্তু এই অফারটা মার্কেটে লঞ্চ করছে। তো কিভাবে কি করবেন দেখেন, আপনার এখানে কি বলছে, আপনার এনগেজ উইথ ম্যাঙ্গো সোয়াপ ব্রিজ অ্যান্ড ওয়ালেট অ্যান্ড ইন্টারেক্ট উইথ দ্য ব্যাংকডেক্স অ্যাপ। মানে এখানে আপনাকে পারফরমেন্স করতে হবে, আপনি একটা ব্লক চেইন থেকে অন্য একটা ব্লক চেইনে কীভাবে সুইচ করবেন এবং একটা নেটওয়ার্ক থেকে অন্য একটা নেটওয়ার্কে আপনি কিভাবে ডলার বা যে কোনো ক্রিপ্টো আপনি লেনদেন করবেন, ঠিক আছে। এক কথায় বলতে গেলে টেস্টনেট যেভাবে কাজ করতে হয় আর কি। তো আর বেশি কথা বাড়াবো না গাইস, অফারে কীভাবে জয়েন করবেন তো দেখাই দিই। তো ফার্স্ট অফ অল আপনারা যারা ভিডিও দেখতেছেন, ভিডিও ডেসক্রিপশন অথবা প্রোফাইল ভিউ চেক করবেন, আপনারা কিন্তু অফার লিঙ্কটা পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করবেন, আপনারা সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। আসার পরে আপনাদের সামনে এইরকম একটা পোস্ট থাকবে। প্রথমেই পোস্টেই দেখেন আপনি এখানে কিন্তু আপনার এক্সটেনশন পেয়ে যাবেন। আপনাকে প্রথমে এক্সটেনশন অ্যাড করতে হবে। তো তার আগে গাইস, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। প্রতিনিয়ত ক্রিপ্টো রিলেটেড আপডেটগুলো পেয়ে যাবেন। টেস্টনেট, মেইননেট, হোয়াইট লিস্ট এবং টেলিগ্রাম বট অফারগুলো কিন্তু শেয়ার করে থাকি। মাস্ট বি জয়েন করে নেবেন, কেউ মিস করবেন না। তো ফার্স্ট অফ অল গাইস, আপনি এই যে ম্যাঙ্গো ওয়ালেট এখানে ক্লিক করে আপনি এখান থেকে যে লিঙ্কটা আছে লিঙ্কটাকে কপি করবেন। নিচে কপি লিঙ্ক পেয়ে যাবেন। কপি লিঙ্কে ক্লিক করার পরে আপনি সরাসরি আপনার মেসেজ ব্রাউজারে চলে যাবেন। যাদের মেসেজ ব্রাউজার নাই, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এই যে মেসেজ ব্রাউজার। সিম্পলভাবে মেসেজ ব্রাউজার এখন ক্লিক করে দিবেন গাইস। ক্লিক করে দেওয়ার পরে নতুন একটা ট্যাব নেবেন। এখান থেকে ট্যাব নেওয়ার পরে আপনি যে এক্সটেনশন লিঙ্কটা কপি করে নিয়ে আসছেন সেই লিঙ্কটা এখানে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে কিন্তু ম্যাঙ্গো ওয়ালেট চলে আসবে। এটা কিন্তু সেম লাইক মেটামাস্ক ট্রাস্ট ওয়ালেটের মতোই আর কি, টোনকিপার ওয়ালেটের মতোই, ঠিক আছে। আপনাদের মূলত এই ম্যাঙ্গো ওয়ালেট দিয়ে কাজগুলো করতে হবে। আপনি সিম্পলভাবে ডান পাশে অ্যাড টু ক্রোম পেয়ে যাবেন। একটু জুম করে দেখায় আপনাদেরকে। অ্যাড টু ক্রোম পেয়ে যাবেন। এখানে ক্লিক করে আপনি আপনার এক্সটেনশনটাকে অ্যাড করে নেবেন, মানে আপনার ওয়ালেটটা অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে আপনি কিন্তু উপরের এক্সটেনশন আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে গাইস আপনি দেখেন এইখানে দেখেন আপনার নিচের দিকে কই গেল, এই যে ম্যাঙ্গো ওয়ালেট, ম্যাঙ্গো ওয়ালেটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে। আমার অলরেডি যেহেতু ওয়ালেট ক্রিয়েট করে ফেলছি, আপনি সিম্পলভাবে একটা পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পরে একটা টিক মার্ক দিবেন। দেওয়ার পরে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েটে ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন, লাইক একেবারে টোনকিপারের মতো। টোনকিপার যেভাবে ওয়ালেট ক্রিয়েট করেন ঠিক তেমনই, ঠিক আছে। ওয়ালেট ক্রিয়েট করার পরে গাইস আপনাদের এখন ড্যাশবোর্ড লিঙ্কের প্রয়োজন। ড্যাশবোর্ড লিঙ্কটা আপনারা কোথায় পাবেন? আপনি পুনরায় আমাদের সেই টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। আসার পরে এই যে পোস্ট, এই পোস্টের নিচেই কিন্তু আপনি টেস্টনেট লিঙ্কটা পেয়ে যাবেন, ড্যাশবোর্ড লিঙ্ক। এই লিঙ্কটা এখন আপনি এখান থেকে চাপ দিয়ে ধরে লিঙ্কটাকে কপি করেন। কপি করার পরে আপনি আবারও মেসেজ ব্রাউজারে আসবেন। আসার পরে নতুন একটা ট্যাব নেবেন। এখান থেকে ট্যাব নেওয়ার পরে আপনি ড্যাশবোর্ড লিঙ্কটাকে এখানে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে গাইস ফার্স্ট অফ অল আপনাদের এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। আমার যেহেতু অলরেডি ওয়ালেটটা কানেক্ট করা আছে, আপনার সিম্পলভাবে এখানে আমি আপনাদেরকে আবার প্রথম থেকে দেখাই। আমি এটাকে ডিসকানেক্ট করে দিই। তো দেখেন এখানে আপনি কানেক্ট লেখা পেয়ে যাবেন। কানেক্টে ক্লিক করে দিবেন। কানেক্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন যে ম্যাঙ্গো ওয়ালেটে ক্লিক করে দিবেন। আপনি ইতিমধ্যে যে ম্যাঙ্গো ওয়ালেটটা ক্রিয়েট করছেন সেই ওয়ালেটে আপনাকে পারমিশন দিতে হবে। মানে তো আমি আনলক টু অ্যাপ্রুভ এখন একটু ক্লিক করে দিই গাইস। ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটা কি দিয়ে নেই। পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট। এখন আমাদের এখানে আনলকে ক্লিক করতে হবে। ওকে, আনলকে ক্লিক করার পরে দেখেন ডান পাশে কিন্তু আপনি সাইন পেয়ে যাবেন। সাইনে ক্লিক করে দিবেন। সাইনে ক্লিক করার পর আমাদের ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট করা কমপ্লিট। নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। এখন স্ক্রল ডাউন করার পরে এখানে ফার্স্ট অফ অল আপনি দেখেন কি বলছে, ওয়ালেট কানেক্ট। ইতিমধ্যে ওয়ালেটটা কানেক্ট করা হয়ে গেছে গাইস। এবং নিচের দিকে আপনি দেখেন এই যে আপনার ফলো ম্যাঙ্গো অন টুইটার, মানে আপনাকে এখানে টুইটারটাকে বাইন্ড করতে হবে, অথরাইজ করতে হবে। আপনি এখানে ক্লিক করে দিবেন। করে দেওয়ার পরে টুইটারে একটা পারমিশন যাবে, ছোট্ট করে অথরাইজ লেখা পেয়ে যাবেন উপরে। অথরাইজ লেখার উপরে ক্লিক করে দিবেন, টুইটার অথরাইজ হয়ে যাবে কমপ্লিট। এবং 3 নাম্বার যে টাস্কটা আছে গাইস, এটা হচ্ছে ডিসকোড কিন্তু অবশ্যই লাগবে। ডিসকোডে এখানে ক্লিক করে দিবেন। ডিসকোডে পারমিশন যাবে, ওইখান থেকে অথরাইজ করে দিবেন। ডিসকোডের কাজও শেষ, ঠিক আছে। তো তারপরে গাইস আপনার লাস্টে যে টাস্কটা আছে এটা হচ্ছে আপনার লগ ইন অ্যাজ টেলিগ্রাম, মানে আপনাকে এখানে টেলিগ্রামে পারমিশন দিতে হবে। আপনি সিম্পলভাবে এখানে ক্লিক করে দেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে গাইস একটু ওয়েট করবেন।
ডান পাশে কিন্তু আপনি অ্যাকসেপ্ট পেয়ে যাবেন, অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন। ওকে, অ্যাকসেপ্টে ক্লিক করার পর গাইস এখানে আপনাকে তাদের গ্রুপে জয়েন করতে হবে। আপনি চাইলে সরাসরি আপনার টেলিগ্রামে ঢুকতে পারেন, টেলিগ্রামের মাধ্যমে আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখেন আপনি জয়েন বাটন পেয়ে যাবেন, নিচের দিকে জয়েন করতে পারেন। ঠিক আছে, জয়েন একটা ক্লিক করে দিবেন গাইস। ক্লিক করে দেওয়ার পরে আপনি একটু ব্যাক করবেন, এখান থেকে ব্যাক করার পরে আপনি সেই পোস্টে চলে আসবেন। আবারও পোস্টে আসার পরে দেখেন গাইস আমাদের টুইটারটাও কিন্তু এখানে বাইন্ড করা কমপ্লিটেড। তো এখন আপনারা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করার পরে আপনারা কিন্তু এখানে দেখেন টিক মার্ক পেয়ে যাবেন, টিক মার্কটাকে একটা ক্লিক করে দিবেন। ওকে, টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে গাইস এখন আপনাদের এখানে জয়েন করতে হবে। আপনি সিম্পলভাবে জয়েন নাওতে এখন ক্লিক করে দিবেন এখানে। ওকে, জয়েন নাওতে যখনই ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনাদের সামনে মেইন ড্যাশবোর্ডটা চলে আসবে। এখানে আপনাদের টোটাল স্কোরটা দেখতে পারবেন, এই যে পয়েন্টস বা স্কোর, এই স্কোরের পরিবর্তে কিন্তু পরবর্তীতে আপনাকে টোকেন দেওয়া হবে। ঠিক আছে, এটাকে পরবর্তীতে কনভার্ট করে আপনি টোকেন পাবেন গাইস। তো নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করলে এখানে কিন্তু আপনি আপনার রেফারের লিঙ্কটাও পেয়ে যাবেন, চাইলে আপনি আপনার বন্ধুকে রেফারও করতে পারেন। তো যাই হোক, নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন গাইস। স্ক্রল ডাউন করলে আপনি কিন্তু এখানে কিছু টাস্ক দেখতে পারবেন, মূলত আপনাকে এই টাস্কগুলোই কমপ্লিট করতে হবে। ঠিক আছে, টোটাল 5টা টাস্ক আছে। 5টা টাস্কের ভিতরে প্রথম যেটা আছে ম্যাঙ্গো সোয়াপ, আপনাকে এখানে সোয়াপ করতে হবে। তো সোয়াপটা কীভাবে করবেন দেখাই দেবো, সমস্যা নেই। তারপরে দেখেন ব্রিজ করতে হবে 2 নম্বরে। তারপরে 3 নম্বর যেটা হচ্ছে আপনার এই যে বেইং ডেক্স ডাটা, তারপর 3 নম্বর যেটা আছে দেখেন বেইং ডেক্স বেটা ডি অ্যাপ, এখানে আপনাকে এই টাস্ক কমপ্লিট করতে হবে, নিচেরটাও কমপ্লিট করতে হবে, ডিসকোডের টাস্ক কমপ্লিট করতে হবে। কীভাবে কী করবেন দেখাই দেবো, সমস্যা নাই। তো তার আগে গাইস আমাদের একটা কাজ করতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের ওয়ালেটে কিন্তু ফসেট নিতে হবে। ফসেট নেওয়ার জন্য আপনি সিম্পলভাবে উপরের দিকে দেখেন এখানে যে এক্সটেনশন আইকন দেখতেছেন, এই আইকনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনি আপনার ওয়ালেটে ঢুকবেন। ঠিক আছে, সে ওয়ালেটটা কই গেল, এই যে ম্যাঙ্গো ওয়ালেট, ম্যাঙ্গো ওয়ালেটে ক্লিক করবেন। ম্যাঙ্গো ওয়ালেটে ক্লিক করার পর গাইস আপনারা কিন্তু ডান পাশে যে ক্লেম ফসেট পেয়ে যাবেন, এইখান থেকে আপনাকে ফসেট ক্লেম করতে হবে। ঠিক আছে, এখান থেকে আপনি ফসেট ক্লেম করতে পারবেন অথবা ডিসকোড থেকে করতে পারবেন। ডিসকোডে কীভাবে ফসেট ক্লেম করবেন আমি সেটাও দেখাই দেবো, সমস্যা নাই। দেখেন এখানে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এখানে আপনি যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে ফসেট দেওয়া হবে। দেখেন আমি অলরেডি আমাকে একটা ফসেট দিছে, আমার এখানে কিন্তু 2টা ফসেট হয়ে গেছে, মানে এই যে এটা টোকেন। ঠিক আছে, টেস্টনেট টোকেন আর কি, এটাকে টেস্টনেট টোকেন বলে। এটার কোনো ভ্যালু নাই, বিক্রি করা যায় না, তবে এটা কিন্তু এইটা দিয়ে আপনাদেরকে কাজগুলো করতে হবে টেস্টিং পারপাসে। তো আমাদের মাত্র 2টা আপনার টোকেন আছে এখানে, আমি এখান থেকে আবারও ক্লিক করে দেবো। এইভাবে আপনারা নেবেন। ঠিক আছে, এইভাবে ক্লিক করে করে এখান থেকে ফসেট নেবেন। অতিরিক্ত নেওয়া যায় না, হয়তো বা দিনে 6 বারের মতো নেওয়া যায় আর কি। তো যাই হোক, আমাদের যেহেতু ইতিমধ্যে 2টা আমি ফসেট পেয়ে গেলাম, তো এখন আমাদেরকে দিবে না, আমরা ইতিমধ্যেই নিয়ে ফেলছি, যার কারণে এখনও দিবে না। যাই হোক, আমাদের ফসেট নিয়ে কমপ্লিট। এখন আমাদের সেই ড্যাশবোর্ডে চলে যেতে হবে। আমাদের সেই ড্যাশবোর্ডটা কই গেল, ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে আসার পরে আমাদের এখন এই টাস্কটা কমপ্লিট করতে হবে, 1 নম্বর টাস্ক। এই টাস্ক কমপ্লিট করলে কিন্তু আপনি 3টা পয়েন্টস পেয়ে যাচ্ছেন এখান থেকে। এইটা কিন্তু ডেইলি টাস্ক, ডেইলি কিন্তু আপনাকে পারফরমেন্স করতে হবে, ডেইলি সোয়াপ করতে হবে, ব্রিজ করতে হবে, তারপরে বাই করতে হবে, সেল করতে হবে, লিকুইডিটি অ্যাড করতে হবে। ঠিক আছে, ডেইলি করতে হবে। তো সমস্যা নাই গাইস, আমি আপনাদেরকে পানির মতো ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব। একটা একটা করে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই। প্রথম যেটা আছে এখানে আপনি এই টাস্কের উপরে এখন ক্লিক করে দিবেন। ওকে, টাস্কের উপরে যখনই ক্লিক করে দিবেন তখন আপনাকে দেখেন এখানে কি বলছে, 3টা টাস্ক কমপ্লিট করতে হবে। তার ভিতর প্রথম যেটা আছে আপনার এমজিও ব্যাক টু ইউএসডিটি করতে হবে, মানে আপনার এমজিও থেকে ইউএসডিটিতে সোয়াপ করতে হবে। ঠিক আছে, ইতিমধ্যেই আমরা যে ফসেটটা ক্লেম করছিলাম সেই ফসেটটাকে ইউএসডিটি করতে হবে আর কি, এক কথায় বলতে গেলে। তো তারপর দেখেন নিচের দিকে আপনার এক্সচেঞ্জ ইউএসডিটি ব্যাক টু এমএআই, মানে আপনার ইউএসডিটি থেকে এমএআই করতে হবে। 3 নাম্বার যেটা আছে আপনার এমএআই থেকে ইউএসডিটি করতে হবে, মানে সোয়াপ করতে হবে আর কি। ঠিক আছে, তো যাই হোক এই সোয়াপ কীভাবে কী করবেন দেখেন, আপনার নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে এখানে কিন্তু আপনি যে গো টু ডু টাস্ক পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দেবেন। ওকে, এখানে আপনি যখনই ক্লিক করে দেবেন গাইস তখন আপনাদের সামনে একটা ডেস্ক ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে আপনার ম্যাঙ্গো নেটওয়ার্কের নিজস্ব একটা ডেস্ক, বর্তমান টেস্টিং পারপাস আছে, মানে টেস্টনেট অবস্থায় আছে। আপনি সিম্পলভাবে ওয়ালেটটাকে কানেক্ট করে নেবেন। এখান থেকে ম্যাঙ্গো ওয়ালেটটাকে সিলেক্ট করবেন, আপনার ওয়ালেট কানেক্ট করা কমপ্লিট। এখন এখানে আপনার এখানে এমজি সিলেক্ট করতে হবে।
আপনি আইকনে ক্লিক করবেন, এখান থেকে এমজিও টোকেনটাকে সিলেক্ট করবেন। এখানে আমি আমার দেখি টোকেনটা দিই 0.3 দিলাম, ঠিক আছে 0.3 টোকেন দিলাম এমজিও টোকেন, এবং নিচের দিকে আমাদেরকে ইউএসডিটি সিলেক্ট করতে হবে। আইকনে ক্লিক করবেন, এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করবেন, করার পরে দেখেন এই যে সাবমিট লেখা পেয়ে যাবেন, সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনাদের ম্যাঙ্গো ওয়ালেটে পারমিশন যাবে, যাওয়ার পরে এই যে দেখেন যে ডান পাশে অ্যাপ্রুভ লেখা আছে, অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন। ওকে, অ্যাপ্রুভে ক্লিক করে এটাকে অ্যাপ্রুভ করে দেবেন। তো আমাদের সবটা কিন্তু কমপ্লিটেড গাইস। এটা হচ্ছে টেস্টনেট অফার ভাই। টেস্টনেট অফারে যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে ক্রিপ্টো মার্কেটে আপনি টিকে থাকতে পারবেন। কিভাবে ট্রানজাকশন করতে হয়, কিভাবে সোয়াপ করতে হয়, কিভাবে ব্রিজ করতে হয়, কিভাবে রুট করতে হয়, এগুলো কিন্তু টেস্টনেটে কাজ করলে আপনি শিখতে পারবেন, ঠিক আছে। তো আমাদের এই টাস্ক কমপ্লিট। এখন আমাদের দ্বিতীয় যে টাস্কটা সেটা হচ্ছে কি বলছিল এখানে আপনার ইউএসডিটি থেকে এমএআই করতে হবে, তাই না? তো আমি এখানে আমার ইউএসডিটিটাকে সিলেক্ট করে দেবো গাইস। এইটা এখনও যদিও আসে নাই, কাউন্টডাউন হয় না, যে এটা হচ্ছে টেস্টিং পারপাস আছে, তো যার কারণে একটু সমস্যা করতেছে, ঠিক আছে। তো আমি এখান থেকে আমি আমার পেজটাকে একটু রিলোড করে নিই গাইস, দেখি হয় কি না। তো দেখেন রিলোড করার পরে কিন্তু আমাদের এখানে ইউএসডিটি চলে আসছে। এখন আমাদেরকে ইউএসডিটি থেকে এমএআই টোকেন করতে হবে। তো যাই হোক, আমরা এখন এখানে ইউএসডিটি সিলেক্ট করে দেব উপরের দিকে, ঠিক আছে, এবং এইখানে নিচের দিকে দেব আমাদের এমএআই টোকেন। এখান থেকে আপনি এই যে এমএআই এটাকে সিলেক্ট করে দেবেন গাইস। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনি অ্যামাউন্ট দেবেন কত, আমি এখানে আমার অ্যামাউন্টটাকে পুরো ম্যাক্স করেই দেই, ঠিক আছে, ম্যাক্স করে দিলাম। দেওয়ার পরে এখন এইখানে দেখেন সাবমিট পেয়ে যাবেন, সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করলে কিন্তু আমাদের ম্যাঙ্গো ওয়ালেটে পারমিশন যাবে গাইস, ওইখান থেকে পারমিশন করতে হবে। এটা যেহেতু টেস্টিং পারপাস আছে ভাই, একটু ঝামেলা করবে, একটু ওয়েট করতে হইতে পারে আপনাদের, মাঝে মাঝে আবার নাও হইতে পারে, যেহেতু টেস্টনেট অফার তো একটু ঝামেলা করবে, এটাই স্বাভাবিক জিনিস। তো ফাইনালি কিন্তু আমাদের ওয়ালেটে অ্যাপ্রুভ চলে আসছে। এখন আপনি এখান থেকে অ্যাপ্রুভ করে দিবেন, ঠিক আছে, এই যে অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন। অ্যাপ্রুভে ক্লিক করলাম গাইস, এটা আমাদের কমপ্লিটেড। আমাদের ইউএসডিটি থেকে কিন্তু এমএআই হয়ে গেছে। আমাদের 3টা টাস্ক কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেললাম। এখন আমাদের সেই ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ড লিঙ্কটা কই গেল? এই যে আমাদের ড্যাশবোর্ড লিঙ্ক, ঠিক আছে। আমাদের টাস্কগুলো কমপ্লিট করলাম গাইস। এখন আমাদের এখানে সাবমিটে ক্লিক করতে হবে। আপনি এটাতে সাবমিটে ক্লিক করবেন, এখানেও সাবমিটে ক্লিক করবেন, কারণ আমরা কিন্তু অলরেডি 3 টাস্ক কমপ্লিট করছি। দেখেন প্রথম যেটা করছিলাম এমজিও থেকে ইউএসডিটি, তারপরে ইউএসডিটি থেকে এমএআই, তারপরে আপনার এমএআই থেকে আবারও ইউএসডিটি, ঠিক আছে। 3টা টাস্ক কমপ্লিট করলাম গাইস। এই মুহূর্তে আপনার পয়েন্টটা এখন শো করবে না, এখানে তারা যাচাই বাছাই করবে, ম্যানুয়ালি চেক করবে। চেক করার পরে তারপরে কিন্তু আপনি আপনার পয়েন্টসটাকে এখানে দেখতে পারবেন। ব্যাক করবেন, করার পরে এখানে কিন্তু আপনার স্কোরটা দেখতে পারবেন। ওকে, তারা কিন্তু এটা ম্যানুয়ালি যাচাই করবে, কারণ টেস্টনেট তো, তারা চেক করবে যে আসলে আপনি এখানে কাজ করছেন কিনা। তো যাই হোক, আমাদের 1 নম্বর টাস্কটা কমপ্লিট গাইস। এখন আমাদের দ্বিতীয় নম্বর যেটা আছে আপনার ম্যাঙ্গো ব্রিজে ক্লিক করে দিবেন। ওকে, এই টাস্কে ক্লিক করে দিবেন। এখানে কি বলছে দেখেন গাইস, ম্যাঙ্গো চেইন থেকে আপনার বিএসসি মানে বিএনবি চেইনে কিন্তু আপনাকে সুইচ করতে হবে, এবং ম্যাঙ্গো চেইন থেকে ইথিরিয়াম চেইনে সুইচ করতে হবে, ঠিক আছে, এটাকে বলে ব্রিজ। তারপর আপনার বিএসসি বিএনবি চেইন থেকে আবারও ম্যাঙ্গো চেইনে সুইচ করতে হবে। তো সমস্যা নাই গাইস, আমরা এটাকে কমপ্লিট করব। কমপ্লিট করার জন্য আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, করার পরে যে গো টু ডু টাস্ক পেয়ে যাবেন, আবারও এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন একটা ডেস্ক ওপেন হয়ে যাবে আপনার সামনে। এই ডেস্কে আপনাকে আবারও পূর্বের ন্যায় ওয়ালেটটা কানেক্ট করতে হবে, ঠিক আছে। আপনি এখানে ওয়ালেটে ক্লিক করে দেন, কানেক্টে। কিন্তু ভাই এখানে তো একটু সমস্যা করতেছে, এখানে দেখেন ক্লিক করলে কোনো প্রকার কিছু হচ্ছে না, ঠিক আছে। আর এটা যেহেতু মাত্র মার্কেটে আসছে ভাই, একদিন মাত্র হয়েছে, তার জন্য কিন্তু তারা এখনও পর্যন্ত আপনারা এই সমস্যাটাকে সমাধান করতে পারে নাই। তো সমস্যা নাই গাইস, এই টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন বা কীভাবে ব্রিজ করবেন, এটা কিন্তু পরবর্তীতে আপনাদেরকে একটা শর্ট ভিডিওর মাধ্যমে টেলিগ্রাম চ্যানেলে পাবলিশ করব। ওইখান থেকে দেখে আপনারা এই টাস্কটা কমপ্লিট করে নিয়েন। এই টাস্কটা বর্তমানে অ্যাভেলেবেল না, তো সমস্যা না। দেখি আমি আমাদের পরের টাস্কটা দেখি কি আছে। তো আমি আবারও এখানে চলে আসলাম। আসার পরে গাইস আমি এখান থেকে একটু ব্যাক করে দেই, যেহেতু ব্রিজ টাস্কটা কমপ্লিট করতে পারতেছি না। আপনার 3 নাম্বার যে টাস্কটা আছে, এই টাস্কে কি বলছে আপনার এখানে দেখেন বেইংডেক্স ডেটা অ্যাডাপ, এখানে আপনি ক্লিক করে দিবেন, ঠিক আছে। 3 নাম্বার টাস্কে 3 নাম্বার টাস্কে ক্লিক করার পরে গাইস এখানে দেখেন আপনাকে কি বলতেছে,
এআই থেকে ইউএসডিটি করতে হবে, তারপরে ইউএসডিটি থেকে এআই করতে হবে। তারপরে গাইস নিচের দিকে দেখেন আপনার ইউএসডিটি থেকে এআই করবেন, ঠিক আছে। তো এটা করার জন্য যে গো টু ডু টাস্কে ক্লিক করে দিবেন। টাস্কে ক্লিক করার পর গাইস আপনার সামনে একটা এক্সচেঞ্জার ওপেন হয়ে যাবে। এখানে আপনি আপনার ওয়ালেটটাকে কানেক্ট করবেন, ঠিক আছে। এই সেই ম্যাঙ্গো ওয়ালেটটাকে কানেক্ট করবেন। ওয়ালেটে পারমিশন আসবে, আসার পরে এখান থেকে আপনি আবারও কানেক্টে ক্লিক করে দিবেন। আমাদের ওয়ালেটটা কানেক্ট করা কমপ্লিটেড। এখন আমাদেরকে এআই থেকে ইউএসডিটি করতে হবে। আপনি যে এআই টু ইউএসডিটি পেয়ে যাবেন ট্রেডিং পেয়ার, এই পেয়ারে এখন ক্লিক করে দিবেন। ওকে, এই পেয়ারে ক্লিক করে দেওয়ার পরে গাইস একটু ওয়েট করবেন, এখানে লোড নিতে পারে। আপনারা একটু নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন গাইস। স্ক্রল ডাউন করার পরে দেখেন এই যে আপনি কিন্তু সেল বাটন পেয়ে যাবেন। আপনি কিন্তু ডান পাশে সেল বাটন পেয়ে যাবেন গাইস, সেলে ক্লিক করে দিবেন, ঠিক আছে। সেলে যখনই ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনি এখান থেকে আপনি চাইলে মার্কেটটাকে সিলেক্ট করে দিতে পারেন গাইস। মার্কেটটা সিলেক্ট করলে কি হবে, আপনাদের এখান থেকে ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে, ঠিক আছে। এখানে আনলেন গাইস 50% অথবা 75% দিলেন, আমি এখান থেকে 50%ই দিয়ে দিই। 50% দেওয়ার পরে আপনি এই যে দেখেন নিচের দিকে সেল পেয়ে যাবেন, সেলে ক্লিক করে দিবেন। এখন সেলে যখনই ক্লিক করে দিবেন গাইস তখন কিন্তু আমাদের এটা সেল হয়ে যাবে। আচ্ছা, একটু ঝামেলা করতেছে, যদি আপনাদের এরকম ঝামেলা করে তাহলে এখান থেকে পেজটাকে রিলোড দিয়ে নেবেন, ঠিক আছে। পেজটাকে রিলোড করে আপনি আবারও এখানে ট্রাই করবেন। এখান থেকে আমি 50% আবারও দিয়ে নিই, এখান থেকে মার্কেটটাকে সিলেক্ট করে দিয়ে আবারও সেলে ক্লিক করে দিই। এরকম একটু ঝামেলা করতে পারে ভাই, ঝামেলা করলে এরকম বারবার ট্রাই করবেন, বারবার পেজটা রিলোড করবেন, তাহলে দেখবেন যে আপনার এটা কিন্তু সেল হয়ে যাবে। সেল হয়ে কিন্তু আপনাদের এখান থেকে এআই থেকে ইউএসডিটি হয়ে যাবে, এবং সেই ইউএসডিটি থেকে কিন্তু আপনাকে আবারও এআই বাই করতে হবে। লাইক একেবারে আপনারা যেভাবে ট্রেডিং করেন আর কি, বিটগেট এক্সচেঞ্জারে, বাইন্যান্স এক্সচেঞ্জারে যেভাবে আপনি টোন কয়েন কিনেন আবার বেচেন, বা অন্য যেভাবে কয়েনগুলো ট্রেডিং করেন ওইভাবে আর কি, ঠিক তেমনই, ঠিক আছে। তো যাই হোক গাইস এখানে একটু ঝামেলা করতেছে, আমি এটাকে একটু ব্যাক করে দিই। আপনারা আশা করি বুঝতে পারছেন এই টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন। টাস্ক কমপ্লিট করার পরে আপনারা কিন্তু এই যে দেখেন আপনারা যে সাবমিট লেখা পেয়ে যাবেন। সাবমিটে ক্লিক করলে তারা ম্যানুয়ালি চেক করে কিন্তু আপনাদেরকে পয়েন্টসটা আপনাদের এইখানে কিন্তু দিয়ে দেবে। তবে এই সাথে সাথে কিন্তু পয়েন্টসটা অ্যাড হবে না। পয়েন্টস অ্যাড হতে কিন্তু আপনার 1-1.5 ঘন্টা সময় লাগতে পারে, বা তার বেশিও লাগতে পারে। তো যাই হোক আমাদের 3 নাম্বার টাস্কটাও কমপ্লিট। এখন দেখেন না গাইস, আমাদের এই যে 4 নাম্বার যে টাস্কটা আছে, এই টাস্কটা আপনি কিভাবে কমপ্লিট করবেন। 4 নাম্বার টাস্ক কমপ্লিট করার জন্য আপনি সিম্পলভাবে এখানে ক্লিক করে দেবেন। এইখানে দেখেন কি বলছে, অ্যান্ড্রয়েড ডাউনলোড এবং অ্যাপল ডাউনলোড, ঠিক আছে। মানে 2টা ভার্সন আপনি পেয়ে যাবেন। আপনারা যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন আমার মতো, তারা এখান থেকে আপনি এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পরে প্লে স্টোরে নিয়ে যাবে। প্লে স্টোর থেকে আপনি সিম্পলভাবে এই ওয়ালেটটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে গাইস আপনি নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি চাইলে আপনার যে ম্যাঙ্গো ওয়ালেট আছে না, এই যে ম্যাঙ্গো ওয়ালেট কই গেল, ম্যাঙ্গো ওয়ালেটে যে প্রাইভেট কিটা আছে আপনাদেরকে বলছিলাম ফ্রেশ কি, সেই ফ্রেশ কিটা আপনারা এই ওয়ালেটের ভিতরে ইম্পোর্ট করতে পারেন। ইম্পোর্ট করার পরে গাইস আপনারা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন, করার পরে এখানে দেখেন যে ক্লিক টু ক্লেম গ্যাস, এখানে ক্লিক করলে আপনাদের ওই ওয়ালেটের ভিতরে পারমিশন যাবে। ওই পারমিশনে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের এখান থেকে কিন্তু আপনি গ্যাস ফি ক্লেম করতে পারবেন, ঠিক আছে। গ্যাস ফি মানে আপনি আপনার ফসেট ক্লেম করতে পারবেন আর কি। তো আপনারা যদি এই টাস্কটা কমপ্লিট করেন তাহলে কিন্তু এখান থেকে 10টা পয়েন্টস পেয়ে যাচ্ছেন পার ডে, মানে প্রত্যেক দিন। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন, ভিডিও লং হয়ে যাবে যার কারণে আমি আপনাদেরকে অ্যাপস ডাউনলোড করে দেখাতে পারতেছি না। তো আশা করি আপনাদেরকে এই টাস্ক কীভাবে কমপ্লিট করবেন সেটাও বোঝাইতে পারছি গাইস। অ্যান্ড দেন আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, সর্বশেষ লাস্ট যে টাস্কটা আছে সেটা হচ্ছে ডিসকর্ড টাস্ক কমপ্লিট করার জন্য আপনি ডিসকর্ডে ক্লিক করে দিবেন। ডিসকর্ডে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আপনার এই যে গো টু ডু টাস্ক পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন গাইস। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে সরাসরি ডিসকর্ডে নিয়ে যাবে। ডিসকর্ডে আসার পরে গাইস আপনাদের সামনে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে আপনারা কি করবেন, আপনাদের এটাকে ভেরিফাই করতে হবে। আপনারা একটু ব্যাক করবেন এখান থেকে। ওকে, ব্যাক করার পর গাইস এখানে দেখেন আপনারা ভেরিফাই পেয়ে যাবেন। আমার মতো কিন্তু এই অপশনগুলো আপনাদের নাও আসতে পারে প্রথম দিকে। প্রথমে আপনাদেরকে ভেরিফাই করতে হবে, যে ভেরিফাই লেখা পেয়ে যাবেন, ভেরিফাইতে ক্লিক করে দেবেন আপনারা, ঠিক আছে। ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার পরে গাইস আপনাদের এখানে কি বলতেছে, প্রথমে দেখেন এই যে
এই যে দেখতেছেন এইগুলো প্রত্যেকটাতে ক্লিক করবেন, একটা একটা করে প্রত্যেকটাতে একটা একটা করে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা অটোমেটিকলি ভেরিফাইড হয়ে যাবে। ঠিক আছে, এইটাতে ক্লিক করবেন, তারপরে নিচের দিকে স্ক্রল ডাউন করে এই যে এখানে প্রত্যেকটাতে ক্লিক করবেন, নিচের দিকে প্রত্যেকটাতে ক্লিক করবেন, তাহলে অটোমেটিকলি এটা আপনাদের ভেরিফাইড হয়ে যাবে ডিসকর্ড। ওকে, ডিসকর্ড ভেরিফাইড করার পরে আপনারা ব্যাক করবেন, এখান থেকে ব্যাক করার পর গাইস আপনারা দেখেন নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পরে এই যে আপনারা দেখতেছেন ম্যাঙ্গো ফসেট, এই ফসেটে ক্লিক করে দেবেন। ঠিক আছে, ম্যাঙ্গো ফসেটে প্রত্যেক দিন ক্লিক করে দেবেন আপনারা। ম্যাঙ্গো ফসেটে ক্লিক করে দেওয়ার পরে আপনি কিন্তু নিচের দিকে দেখেন এই যে এখানে টাইপ করতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে লিখবেন আপনার @, ঠিক আছে, @ দেওয়ার পরে MGO লিখবেন। MGO লেখার পরে দেখেন আপনি একটু উপরের দিকে যাবেন, যাওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন আপনার এই যে MGO ফসেট। ঠিক আছে, এই যে MGO ফসেটে ক্লিক করবেন আপনি। MGO ফসেটে ক্লিক করার পর গাইস এখানে কিন্তু আমাদের এখন অ্যাড্রেস দিতে হবে। আপনার অ্যাড্রেস কোনটা দিবেন? অ্যাড্রেস কিন্তু সেই যে আপনাদের যে ম্যাঙ্গো ওয়ালেটে যে অ্যাড্রেসটা আছে না, সেই অ্যাড্রেসটাকে আপনারা কপি করে নেবেন। অ্যাড্রেসটা কই গেল? এই যে অ্যাড্রেস, এখান থেকে আপনারা অ্যাড্রেসটাকে কপি করে নেবেন। ঠিক আছে, এই যে কপি বাটন, এখান থেকে চাপ দিয়ে ওয়ালেটের অ্যাড্রেসটাকে কপি করবেন। কপি করার পর আপনি সেই আবারও এই পেজে চলে আসবেন। অ্যাড্রেসটাকে কপি করার পরে আপনি আবারও সেই ডিসকর্ডে চলে আসবেন। আসার পরে এইখানে আপনার সেই অ্যাড্রেসটাকে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনি যে দেখেন যে সেন্ড বাটনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, সেন্ড বাটনে ক্লিক করলেই কিন্তু আপনাদেরকে ফসেট দিয়ে দেবে গাইস। আপনি 3 ঘন্টা পর পর ফসেট নিতে পারবেন। ঠিক আছে, 3 ঘন্টা পর পর এসে এখান থেকে ফসেট নেবেন যখনই আপনাদের ফসেটটা শেষ হয়ে যাবে আর কি। তো আপনাদের যখনই ফসেটটা নেওয়া কমপ্লিট হয়ে যাবে এখান থেকে, তখন আপনি আবারও সেই আপনাদের ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডটা কই গেল গাইস, আমি একটু দেখি। ড্যাশবোর্ড গাইস, ড্যাশবোর্ডে আসার পরে এখন আপনি এখানে সাবমিটে ক্লিক করে দিবেন। ঠিক আছে, সাবমিটে যখনই ক্লিক করে দেবেন তখন এই যে সিনক্রোনাইজিং লেখা আসবে। এই লেখাটা তারা চেক করবে, ম্যানুয়ালি চেক করার পরে তখন কিন্তু আপনাকে পয়েন্টস দিয়ে দেবে। পয়েন্টসটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে, সাথে সাথে হবে না, 1-1.5 ঘন্টা সময় লাগতে পারে গাইস। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাইতে পারছি ভাই। যারা নতুন আছেন তারা শিখে রাখেন, এইভাবে টেস্টনেটে কাজ করতে হয়। তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন পরবর্তী আপডেট জানার জন্য। ক্রিপ্টো মার্কেটে এয়ারড্রপে কাজ করতে হলে আপনাকে মাস্ট বি আপডেটগুলো ফলো করতেই হবে। কোনো কারণে যদি আপডেট মিস করে থাকেন তাহলে কিন্তু এয়ারড্রপ থেকে পেমেন্টটাও মিস হয়ে যেতে পারে। তো দেখা হচ্ছে গাইস নেক্সট কোনো ভিডিও অথবা আপডেট নিয়ে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।